হে এভরিওয়ান, আজকে একটা বিষয় নিয়ে আমি বলবো, সেটা হচ্ছে গিফট। গিফট পেতে কার না ভাল লাগে বলো? গিফট পেতে সবারই ভাল লাগে। যে গিফট দেয় তার যেমন ভালো লাগে, সে ভালোবেসে গিফট দেয়, আর যে গিফট পায় সেও ভালোবেসে অ্যাকসেপ্ট করে, তো তারও ভাল লাগে। কিন্তু আজকের বিষয় বলার এটাই যে অনেকে কিন্তু গিফট মূল্য দিয়ে বিচার করে, ব্র্যান্ড দিয়ে বিচার করে। গিফট কখনও মূল্য দিয়ে বিচার করতে নেই। গিফট সবসময় যে দেয় সে তার কষ্ট উপার্জিত পয়সা দিয়ে, টাকা দিয়ে সেটা তার জন্য ভালোবেসে কেনে। তো গিফট সবসময় যে দেয় তাকে তার মন রক্ষা করার জন্য সেই গিফটটা কিন্তু ভালোবেসে অ্যাকসেপ্ট করা উচিত। যেমন ধরো এই যে সবুজ কালারটা আমার একদম পছন্দ না, কিন্তু এই শাড়িটা আমাকে একজন গিফট করেছিল। আর জানো বন্ধুরা, এই শাড়িটা 12 বছর আগে গিফট করেছিল আমার মাসি। আমার পুচি মাসি আমাকে আমার স্বাদে গিফট করেছিল, মানে আমার মেয়ের জন্মেরও আগে। সেই শাড়িটা আমি যত্ন করে রেখে দিয়ে আজকে আমি পরেছি। তো বলো বন্ধুরা, কেমন লাগছে? আর এই শাড়িটা যখন আমি পরবো, আমার মাসি যখন দেখবে তার কতটা খুশি লাগবে বলো। সে আমার জন্য ভালোবেসে কিনে এনেছে, তাই জন্য আমি এই শাড়িটা আজকে পরেছি, তাকে খুশি করার জন্য, তার গিফটের মর্যাদা দেওয়ার জন্য। এটা এই কারণেই বললাম, তোমারকে অনেকেই গিফট দিতে পারে, হয়তো তুমি অনেক দামি দামি শাড়ি পরো, তোমার বাবার পয়সা থাকতে পারে, বরের পয়সা থাকতে পারে, কিন্তু যে তোমায় গিফট দিচ্ছে তার যথাসাধ্য সামর্থ্য, সে তোমাকে অতটুকুই গিফট দিচ্ছে, তার গিফটের সম্মান করতে শেখো। এটা আমার আজকে বলার ছিল, কারণ গিফট কখনো ছোট বড় হয় না বন্ধুরা, তাই নাকি? আচ্ছা তোমরা বলো বন্ধুরা, আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে? আমার তো আমাকে ভীষণ ভালোই লাগছে এই শাড়িটা পরে। আমার যদিও কালারটা পছন্দ না, কিন্তু পরার পর কিন্তু ভালোই লাগছে, তাই না? আর কিছু বলার নেই তেমন কিছু। গিফট কিন্তু আমরা সবাই কম বেশি পাই, আর আমরা গিফট করিও। তো গিফটের যথাযথ মর্যাদা দিতে বলবো বন্ধুরা। গিফট কখনোই ছোট বড় টাকা দিয়ে বিচার হয় না। আজকের মতন এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।